হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের পর্বের আলোচনার বিষয় 2024 সালের পাশাঙ্কুশা একাদশীর তারিখ ও সময়, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, পারণের সঠিক সময়, ব্রত মাহাত্ম্য। মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছেই একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল পর্বে। বাংলা পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি শুরু হবে শনিবার 25শে আশ্বিন 12ই অক্টোবর শেষ রাত 4:44 একাদশী তিথি শুরু হয়ে শেষ হচ্ছে রবিবার 26শে আশ্বিন 13ই অক্টোবর রাত 2:54। রবিবার 26শে আশ্বিন 13ই অক্টোবর পাশাঙ্কুশার উপবাস এবং গোস্বামী মতে ও নিম্বাকর্ম মতে পরের দিন একাদশীর উপবাস পালিত হবে, অর্থাৎ সোমবার 27শে আশ্বিন 14ই অক্টোবর। এবং একাদশীর পারণ সোমবার 8:24 থেকে 9:57 এর মধ্যে। আর গোস্বামী মতে এবং নিম্বাকর্ম মতে একাদশীর পারণ হবে মঙ্গলবার 28শে আশ্বিন 15ই অক্টোবর 9:57 এবং একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিত ওহম অপরিহনি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষা শরণাম্যে ভবচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন সূর্যোদয় হতে উপবাস থেকে এই একাদশীর ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। পালন মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধ্যস্য ব্রতেনা নিব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞানচক্ষু প্রদান করুন। ব্রত মাহাত্ম্য। পাশাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য। আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজেন্দ্র, আশ্বিন শুক্লপক্ষীয় একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করিবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরির বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরির বাসর অপেক্ষায় পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশীর ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী
অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্যকার্য করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌর নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ।